বীরভূমের পাড়ুয়ে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব আর তার জেরে নতুন বুথ সভাপতিকে মারধরের অভিযোগ প্রাক্তন বুথ সভাপতির বিরুদ্ধে। বীরভূমের পাড়ুয়ে ৭০ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। কেন এরকম ভাবে মারধর, কেন কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো আমরা যেটা বলে রাখবো, পাড়ুই থানা অন্তর্গত যে ৭০ গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই ৭০ গ্রামে কিন্তু কালকে সন্ধ্যাবেলায় এই আকবর শেখ যখন এসে দাঁড়ায় বাস স্ট্যান্ডের কাছে, তখনই বাবর শেখ যিনি রয়েছে প্রাক্তন বুথ সভাপতি, সে এসে এবং তার লোকজন এসে তাকে কিন্তু বেধড়ক মারধর করে, এমনটাই অভিযোগ। মূলত যেটা আকবর শেখ দাবি করছে যে পঞ্চায়েত কার দখলে থাকবে বা এলাকা কার চালাবে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তাদের মধ্যে কোন্দলের সৃষ্টি হয়। আর তার জন্যই বাবর শেখ বাবর আলী তাকে বেধড়ক মারধর করে, কারণ বাবর আলীর বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছিল, আর তার জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার পরবর্তীকালে তাকে নিয়ে আসা হয়, আর সেই ক্ষোভ থেকেই কিন্তু তাকে বেধড়ক মারধর করেছে। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ হয়েছে, দুই পক্ষই পুলিশে অভিযোগ জানিয়েছে, পুলিশ কিন্তু তদন্ত চালাচ্ছে। বেশ, অঞ্চল কমিটির সঙ্গে দ্বন্দ্ব, তাই বাবর আলীকে দল থেকে বহিষ্কার করেছে। মারধর করে টিকে থাকার জন্য সে দাঁড়িয়ে রয়েছে। ফের এখন আমার ওপরে হামলা করে মারধর করলে হাতে ভেঙে যায়, ডান হাত ভেঙে যায়, কোমর ভেঙে যায়। পুলিশ ওর হয়ে কাজ করছে, যেহেতু ভিলেজ পুলিশ ওর ভাইপো যাদেরকে আসামি করেছি তাদেরকে অ্যারেস্ট করা কোনো নামই করছে না, তুলছেও না। এবং এই বিষয়ে চন্দনা সিংহ মহাশয়কে জানানো হয়েছে, তাতেও আসামি কিন্তু একজনকে অ্যারেস্ট করছে না। আমি যদি হামলা করবো তাহলে আমার নাম এফআইআর হতো। এফআইআর তো আমার নাম দেয়নি, দিতে পারেনি, আমি ছিলাম না, আমার নাম দেয়নি। বুথ সভাপতি করেছে ওকে আজ থেকে 1 বছর কাছাকাছি। কিন্তু এই যে মিনিকেটটা এসেছিল, মিনিকেটটা ও কাউকে না বলে, গ্রাম বুথ কমিটি 22টা সদস্য আছে, কাউকে না ডেকে ও নিজের বাড়িতে বিলি করছিল বলে গ্রামের ছেলেদের রাগ এবং আক্ষেপ, যার জন্য গ্রামের ছেলেরাই ওকে ওই চর্থাপর হতে দিয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে একদম ভিত্তিহীন, সেটা আমার মন্ত্রীও জানেন।